जा हाउ विदग्ध मंडली पाला आड़ी के जीवा भाई काटिबो नै तो टे छाड़ दबो अच्छा विदग्ध मंडली हाउ पदुटी आपण मान को निकट रे मो पाठ करिछि आज्ञा ठाकुर अभिराम परमहंसकर सुंदर लेखनी मुनरु निसृत आज्ञा जहा को पाला करबारे कहंती बेस प्रारंभिक भक्ति संगीत ठीक होता याम विधेय এই প্রারম্ভিক ভক্তি সঙ্গীত মাধ্যমরে बस মা মানে গোটায় ধাড়ি উপরে আমার সন্দেহ আছে সন্দেহ রইলা কোठी ঠাকুর লিখিছন্তি आज्ञा তুম্ভ ঘরু ভাত সরিলা আহে ভক্ত বৎসল बेस কিস তুম্ভঙ্কু ভুঞ্জাইবি অস্ত হেউছি বেল বেড় তাহলে যদি ঠাকুরের কথা কলম কলে आज्ञा ভগবানক ঘরু বাপা ভাত সরুছি आज्ञा সুর सर আমি আগ দেখিবা প্রভুর ঘর কিয়ে घर किए তারপরে ভাত আনিকি আমি ଯିବା ते प्रभुर घर আমি किए আগ দেখিবা বাপা প্রভুর ঘর কি घर किए পালাটা টিকে ভিড়ের আছে আগে আমি সে পালা টিকে আসিনে ना আমি পূর্বরু 20 বর্ষ ধরে পালা করুଥିଲେ आज्ञा যাহা কবি লেখি দেইছন্তি बेस সেই বাক্য আমি পড়ুছি आज्ञा ठीक तो ভৌণী আমার পড়ুଥିଲେ গোটা পদ 3-4 থর পড়ি আমি তাଙ୍କୁ সমালোচনা করুন ना কিন্তু পদটা পড়িবা পূর্বরু আমি বিচার করিবা आज्ञा কোন মঞ্চারু পড়ি মামু মোলা মোতে কি দইব রখিলা होते की रहिब মঞ্চারু পড়ি মামু মোলা মোতে কি দইব रखिला রখিলা আচ্ছা ভগবান কৃষ্ণ आज्ञा আমি মানুষ না আজ্ঞা भगवान मिलान আচ্ছা কৃষ্ণ কହୁଛନ୍ତି মঞ্চারু পড়ি মামু মোলা हां মোতে কি দইব রখিলা ये हेई रे তাহলে কৃষ্ণଙ୍କ ଉପରେ ଆଉ ଗୋଟେ ଦଇବ কি ଅଛି आउ ଆଜ୍ଞା ভগবান কৃষ্ণଙ୍କୁ आज्ञा যদি রখিলা বেলা দইব ए পদ লেখা যে কবি লেখিଛନ୍ତି আমি ঘোষিকি তাକୁ पढुचे পড়ুছি তাহলে কৃষ্ণ ভগবানଙ୍କ ଉପରେ ଆଉ ଗୋଟେ କିଏ ପାୱାରଫୁଲ ଅଛନ୍ତି ସେ ଅଛନ୍ତି ଦଇବ रहिब ସେ ଦଇବ କି ଆଜି ଆମେ ଆରମ୍ଭ କରିବା ସେ ଦଇବଟି ଆଜ୍ଞା କିଏ এই মাধ্যমରେ ଯିବ ସୁରରେ सर তাহলে প্রভুর ঘর কিଏ घर किए অতি বড়ি জগন্নাথ দাস ওড়িয়া ভাগবত आज्ञा आज्ञा যাহাঙ্কর পুଅ কপিলেশ্বর পবিত্র গ্রামরে জন্ম লাভ করিଥିଲେ दे সে সুন্দর পদুটিয়ে কলম কলি लेखंतु আগ দেখিবা প্রভুর ঘর किए কিয়ে आसंतु পদুটিয়ে ভাগবত আস রমুরে রাতি কি 2200 টঙ্কা নতু তুটেই যাইছু স্বাই ভাগবত তু 2000 নউথুলু আউ 200 বঢ়ে কি মো পাখু আইছু 2200 সেমতি কাম করে নল হব কি ও স্বাই ভাই 2000 দউথরে রাতি মা 200 টাকা বঢ়ে কি তাଙ୍କୁ আনিছি আউ তো চালিছি কারবার আমার तारो दिनी दिनो केते बढुची आमे देखि লেখিলে অনেক জন্ম বুনিয়া ভরে মনুষ্য জন্ম মহিত মনুষ্য জন্ম মহিত मनुष्य जन्म मोहित জগন্নাথ দাস কলম কলে অনেক জন্ম পুণ্য ফলে মনুষ্য জন্ম মোহিত तळे কোন ভাই অনেক জন্ম अनेक जन्म माने আমি প্রথমরু आज्ञा মনুষ্য জন্ম পাইকি সংসারକୁ আসিনে आउ ইয়া পূর্বরু আউ আমি কেতে গুড়িয়ে জন্মକୁ অতিবাহিত করিকি দুর্লভ মনুষ্য জন্ম বাপা আমি পাইছি केते जन्म কেতে জন্ম केते जन्म এ? প্রভু সত্যনারায়ণ যাও সত্যনারায়ণ आज्ञा जगन्नाथ महाप्रभु नीलकंठेश्वर महादेव कल्याण करंतु चलापत्रे कुसुम वर्षण करंतु आज्ञा 178 परमा प्रदान करंतु विद्या बुद्धि जसाय वर्धित करी कला संस्कृति प्रति तांकर अतुट भक्ति भाव थाउ बोल आनंद कबार हरि हरि अनेक जन्म बापा कोन आमे जदि ए कथा को बुझीबा आज्ञा बेले बेले मनुष्य कहूची बेस आसीछि दिने हां जीवी दिने पकेबी बाहर कोन अछि संसार की आज्ञा से बुझिनी
যে মু কেতে কষ্ট করি আজ্ঞা ইয়ে দুর্লভ মনীষ জন্ম আমকু প্রাপ্ত হয়েছি বাস তাহলে অনেক জন্ম কইলে কেতে জন্ম আমি অতিবাহিত করিছে কেতে জন্ম সুর স্যার সুন্দর সন্থ তুলসী দাস কলম কলে দেখন্তু কলে আহা করলা গজার চৌরাশে রাম জয় রাম জয় জয় রাম আলিয়া করলা গজার চৌরাশে রাম জয় রাম জয় জয় রাম আজ জনি ভ্রম তুই হরিব বিনাশে রাম জয় রাম জয় জয় রাম সংকট মোচন জয় হনুমান সন্থ তুলসী দাস বাবা কহিলে আ করলা খচার চৌরাশি বেশ 84 লক্ষ জনি আমি ভ্রমণ করি আজ্ঞা শেষরে পাইলে দুর্লভ মনীষ জনম আজ্ঞা তাহলে সুর ভাই আজ্ঞা ইয়ে 84 লক্ষ জনির নিরূপণ নিরূপণ কোন আজ্ঞা শ্লোকটিয়ে পড়িবা বন্ধু ভালো হবে কলে স্থাবর বিংশতি লক্ষিও জরজ নব লক্ষিও ব্রহ্ময় রুদ্র লক্ষিয়াশ পক্ষিণাম 10 লক্ষিও পশ্বাদিনাং 30 লক্ষিও চক্র লক্ষিয়াশ বানরা স্থাবরা উদ্ভিদ জগত ভিতরে জ্ঞানী মন্ডলী আমি ভ্রমণ করিছে আজ্ঞা বিংশতি মানে 20 লক্ষ থর আজ্ঞা আমি বৃক্ষলতা হেলি বৃক্ষলতা হেলে সুর স্যার জলজ 9 লক্ষ গম কও জলচর জীব আমি হেলে 9 লক্ষ থর 9 লক্ষ থর কেতে হেলা 29 কুর্ময় রুদ্র লক্ষাশ্চ বেশ বেশ কুর্মিকীট জনিরে হে জ্ঞানী মন্ডলী আমি ভ্রমণ কলে 11 লক্ষ থর আজ্ঞা সুর স্যার কেতে হেলা 40 পক্ষিণাম 10 লক্ষ আচ্ছা পক্ষী জনিরে আমি ভ্রমণ করিছে আজ্ঞা 10 লক্ষ থর থর 85 বেশ 30 লক্ষ লক্ষ পশু জনিরে আমি জ্ঞানী মন্ডলী ভ্রমণ করিছে 30 লক্ষ থর আজ্ঞা গোলা 80 80 শত্রু লক্ষাশ্চ বানরা আজ্ঞা। মনীষর পূর্ববর্তী জন্ম হଉଛି বানর বানর মাଙ୍କড় জনিরে আমি ভ্রমণ করিছে 4 লক্ষ 4 লক্ষ থর আজ্ঞা সুর ভাই স্যার এই 84 লক্ষ জনির আমি ভ্রমণ যে পুণ্য অর্জন করিছে বেশ তারপরে আমাকে দুর্লভ মনীষ জন্ম বাপা প্রাপ্ত হেলা হেলা সুর স্যার প্রকৃতরে কোন মনীষ আজ্ঞা দুর্লভ ভাগবত লেখা আছে আজ্ঞা হ্যাঁ ভাগবতের ଅଛି দুর্লভ ভাগবতের ଅଛି আচ্ছা ভাগবত লেখিলা বলি তাকে মানিবা মানি মানি পূজা করছে মানি মানি কেମିତି মনীষ আজ্ঞা দুর্লভ কি কাহাକୁ ପଚାରୁଛୁ আজ্ঞା মান ଆଜ୍ଞା ମାନେ କଣ ପଇସା ନେବେ সুর ଆଜ୍ଞା যদি মনীষ দুর্লভ লিপ লেখিলা কি ଭାଗବତ ভাগবত ଆମେ ମଣିଷ ରାତି ପାଇଲେ ଆଜ୍ଞା ଦାନ୍ତ ଘଷୁଛି ବସୁଛେ ବ୍ରଶ କରୁଛେ ମଣିଷ ବିଚାର କରୁଛି 80 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦାମୀ ଦାମୀ ପେଷ୍ଟରେ କେମିତି ଦାନ୍ତ ଘଷିଲେ କେମିତି ହାଡ଼ ଗୁଡାକ ରଗଡ଼ିବାକୁ ମତେ ସୁବିଧା ହେବ ଦାନ୍ତ ମଜବୁତ ଦାନ୍ତ ମଜବୁତ ହବ ଆଜ୍ଞା ଇଏ ମଣିଷ ଦାନ୍ତ ଘଷୁଛି ବସୁଛେ ଇୟା ଘଷା ଦାନ୍ତ ଗୋଟା ପଟେ ରଖିବା ରଖିବା ଜଣେ ଦାନ୍ତ ଘଷୁନି ଆଜ୍ଞା ଅଘଷା ଦାନ୍ତ ଗୋଟା ପଟେ ରଖିବା ରଖିବା ସୁର ସାର୍ ତୁ ଘଷା ଦାନ୍ତ ନବୁ ଆଜ୍ଞା ନା ଅଘଷା ଦାନ୍ତ ନବୁ ଘଷାନ୍ତ ନେବି କୋଉ ଦାନ୍ତ ଭାଇ ନବା ଘଷାନ୍ତ ଘଷା ଦାନ୍ତ ନବା ନା ଅଘଷା ଦାନ୍ତ ନବା ଘଷାନ୍ତ ଗୋଟା ପଟେ ଘଷା ଦାନ୍ତ ଆଜ୍ଞା ଗୋଟା ପଟେ ଅଘଷା ଦାନ୍ତ ଘଷା ଦାନ୍ତ ନବା ଆଜ୍ଞା ଆଜ୍ଞା କଣ ଆଜ୍ଞା କଣ ସବୁଦି ଦହ କରୁଛି ଆଉ କଣ ସୁର ହାତୀ ଦାନ୍ତ ଘଷୁଛି ଆଇ ମଣିଷ ଦାନ୍ତ ଘଷୁଛି ଆଜ୍ଞା ମଣିଷ ଘଷା ଦାନ୍ତ ଗୋଟା ପଟେ ରହିବ ହାତୀ ଦାନ୍ତ ଗୋଟା ପଟେ ରହିବ ରହିବ କୋଉ ଦାନ୍ତ ଆଜ୍ଞା ନବା ହାତୀ ଦାନ୍ତ ନେବା ତାହେଲେ ମଣିଷ କଣ ଦୁର୍ଲଭ ମୋ ଭଉଣୀ ମାନେ ବସିଛ ମା ମାନେ ବସିଛ ବସୁଛନ୍ତି କେତେ ସୋମବାର ସଂକ୍ରାନ୍ତିରେ ଆଜ୍ଞା ଚୁଟି କେମିତି ଟିକେ ସୁନ୍ଦର କରିବା ପାଇଁ ସାମ୍ପୋ ସାବୁନ ବ୍ୟବହାର କରୁଛୁ ଆଜ୍ଞା ଠିକ ନା ନାଇଁ ମା ଆଜ୍ଞା ଆଚ୍ଛା ଇଏ 1000 ବଳି ହେଲେ 40 ଡେଇଲେ ଧଳା ଧଳା ବୁଲୁଛନ୍ତି କଳା ଆଉ 40 ଡେଇଲେ ଧଳା ଆଜ୍ଞା ଯେତେ ବଳି ହ ମୂଲ୍ୟ କିଛି ଅଛି ଜୀବନରେ ସାବୁନ ନାହିଁ କି ସାମ୍ପୋ ନାହିଁ ସୁର ଆଜ୍ଞା
মরিবা পর্যন্ত তা কেশ সুন্দর। হ্যাঁ বাসে সে কিয়ে শিব ভাই স্ত্রী সুରରେ ସେ କିଏ ନା ଆପଣଙ୍କର ମୟୂର ପୁଚ୍ଛ। ମା ସାବୁନ ଲାଗିଛି ଆଜ୍ଞା, ସାମ୍ପୋ ଲାଗିଛି, ତାକୁ ବିଧାତା କେମିତି ତିଆରି କରିଛି ମରିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ସୁନ୍ଦର ତା କେଶ ତା ପୁଚ୍ଛ। କିନ୍ତୁ ଆମେ ହଜାରେ ବଢିଲେ କଣ ହବ ତା ବୋଲି କଣ ମଣିଷ ଦୁର୍ଲଭ ନୁହଁ? ଦୁର୍ଲଭ କେତେବେଳେ ଦୁର୍ଲଭ ହବ? କେତେବେଳେ ସୁର ତାର ତା କର୍ମ କଲେ ସେ ଦୁର୍ଲଭ ହବ। କଣ କର୍ମ କରିବ? ଖାଲି ଜନ୍ମ ହେଇଗଲେ ବାପା ମଣିଷ ଦୁର୍ଲଭ ହବ ତା ନୁହଁ ଜ୍ଞାନୀ ମଣ୍ଡଳୀ। ନା ଆପଣଙ୍କୁ ଏଠିକି ଆମେ ଡାକିନୁ, ନା ଆମେ କାହିଁ ଡାକିବୁ? ଇଏ ଜଗନ୍ନାଥ କଳାକାର ପରିଷଦ ଡାକିନି ଆପଣଙ୍କୁ, ନା ଆମେ ଡାକିବୁ। ଉତ୍କଳ ଭାରତୀ ମହାଭଉଣୀ ମାନେ ଡାକି ନାହାନ୍ତି। ଡାକି ନାହାନ୍ତି। ଡାକିଛି କିଏ? ସାଉଣ୍ଡ ବାଲା ଭାଇ ସତ ଡାକିଛି କିଏ? ସେଇ ଡାକିଛି ଯାହା ପାଖରେ ବସିଲେ ଆମ ଶରୀର ଦୁର୍ଲଭ ହବ। କିଏ? ସେ କିଏ? ତୁଳସୀ ଦାସ କେଡେ ସୁନ୍ଦର କଥା ଲେଖିଲେ, କହିଲେ ବିନୁ ସତ ସଙ୍ଗ ବିବେକ ନ ହୋଏ। ରାମ ଜୟ ରାମ ଜୟ ଜୟ ରାମ। ଆରେ ବିନୁ ସତ ସଙ୍ଗ ବିବେକ ନ ହୋଏ। ରାମ ଜୟ ରାମ ଜୟ ଜୟ ରାମ। ଆଜି ରାମ କୃପ ବିନୁ ସୁଲଭନ ସୋଏ। ରାମ ଜୟ ରାମ ଜୟ ଜୟ ରାମ। ସଂକଟ ମୋଚନ ଜୟ ହନୁମାନ। ବିନୁ ସତ ସଙ୍ଗ ବିବେକ ନ ହୋଇ। ମଣିଷ ଯେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବାପା ସତସଙ୍ଗ ସଭାରେ ଯୋଗଦାନ ନ ଦେଇଛି ତା ଶରୀର ହଉଛି ପବିତ୍ର ପବିତ୍ର ହୋଇନି କି ହବନି। ଆପଣଙ୍କୁ ସେଇ ଡାକିଛନ୍ତି ଯୋଉମାନେ ରାମଙ୍କର କୃପା ଯାହାଙ୍କ ଉପରେ ବାପା ପତିତ ହୋଇଛି ଆଜ୍ଞା ସେଇମାନେ କେବଳ ହରି ଦରବାରକୁ ଆସନ୍ତି। ଆସନ୍ତି। ସମସ୍ତେ ଆସିପାରିବେ ନାହିଁ। ନା ନା ଏ ପଟିଆରେ କଣ ଏତିକି ଜନସାଧାରଣ ଆଜ୍ଞା? ନା ନା ଆହୁରି ଅଛନ୍ତି ଆଜ୍ଞା। କେତେ ଖାଇକି ଶୋଇବେଣି, କେତେ ବଜାର ଘାଟରେ ପୁଅ କଣ ବୁଲୁଥିବେ, ଏ ଜାଗାକୁ ଆସିପାରିବେ ନାହିଁ। ତେଣୁ ସୁର ସେଇମାନଙ୍କୁ ହିଁ ରାମ ଡାକନ୍ତି ଯିଏ ସତ୍ସଙ୍ଗ ସଭାରେ ଯୋଗଦାନ ଦିଅନ୍ତି। ତେବେ ଏଇଥିପାଇଁ ମଣିଷ ଦୁର୍ଲଭ, ଯୋଉମାନେ ଭଗବାନଙ୍କ କର୍ମରେ ସଦା ସର୍ବଦା ନିୟୋଜିତ ଥାନ୍ତି ସେଇମାନେ ହଉଛନ୍ତି ବାପା ଦୁର୍ଲଭ।